আমরা সর্বপ্রথম সূত্রটা যদি জানি সেটা কি a ডিভাইডেড বাই sin a is equal to কি b divided by sin b is equal to c divided by sin c একজন বলো 2r দুই নাম্বার cos এর সূত্র বলো যে কোনো একটা বলো cos a টা বলো सर b स्क्वायर प्लस c स्क्वायर माइनस a स्क्वायर बाय 2ab c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc এরকম ভাবে cos b এর সূত্র আসবে অনুরূপ ভাবে cos c এর সূত্র আসবে ওকে তোমরা এখনো সাইলেন্ট হলে নড়াচড়া করতেছো আচ্ছা আমি যদি এটা বাহু বের করতে বলি a কি হবে 2r sin b cos c माइनस প্লাস c cos b এরকম ভাবে এর মত করে b ও বের করা যায় c ও বের করা যায় ঠিক আছে জি স্যার 3 নাম্বার আমি প্রত্যেকটা থেকে একটা একটা লিখতেছি আর কি सर 4 नंबर সরি 4 নাম্বার আমি তোমাদেরকে cos a/2 এর কথা যদি বলি cos a/2 এর সূত্রটা কি √s * s - a ডিভাইডেড বাই bc এরকম ভাবে cos b/2 আছে cos c/2 আছে sin a/2 আছে বাট আমি লিখব না কারণ আমি আজকে ব্যবহার করব না তাই আমার এখানে আজকে এই অঙ্ক এই নিয়মে যে কয়টা সূত্র আছে ওইগুলোর ভিতরেই সব অঙ্ক কথা বুঝতে পারছি সো আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে ক্লাস করব সেগুলো হচ্ছে এই ফর্মুলাগুলো নিয়ে আচ্ছা তো আপনাদের একটা মজার ব্যাপার একটু দেখাইতে চাচ্ছি আজকের অঙ্কের ম্যাক্সিমামের অ্যানসার কি 0 জিরো দ্বারা গুণ করে দিলে চলবে আমার ওকে আইডিয়া সাহেব এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি ভাইয়া আমি তোমাদেরকে টোটাল 4টা টাইপ দিয়ে রাখছি আরো টাইপ আছে শেষ হয়নি এটা আমি মানে তৈরি করতে পারি না সময় মেইনটেইন করতে পারছি তো সর্বপ্রথম অঙ্কটা নিয়ে যদি শুরু করি এক নাম্বার অঙ্কটা একটু ভালো করে দেখো বাকিগুলো খুব একটা কঠিন হবে না b মাইনাস দেখা লাগবে না আমি কি বলেছি দেখা লাগবে না রিশাদ এই অঙ্কটার অ্যানসার 0 আসবে আচ্ছা সেটা পরের ব্যাপার আপনারা একটু খেয়াল করেন আপনারা এক নাম্বার অঙ্কে যেটা শিখছিলেন সেটা হচ্ছে যে ভাইয়া ওই অঙ্কগুলো ছিল এক পাশে ক্যাপিটাল লেটার ছিল আর এক পাশে স্মল লেটার ছিল এবং আমি অঙ্কগুলো সলভ করতে বলেছিলাম যে এই পাশে স্মল লেটার আছে সেই পাশ থেকে এবং ওইখানে সব অঙ্কই বলতে পারো ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্রটা দিয়েছিল রাইট যাদের আমি এক নাম্বার টাইপটা শিখাইছি আমার এক নাম্বার টাইপের অঙ্কগুলো ছিল সব এই সূত্রটা দিয়ে তো ওই সূত্রের আদলে যদি কেউ চিন্তা করে তাহলে এইখানে কিন্তু জিনিসটা b এর জায়গায় কি লিখবে স্যার 2r sin b c এর জায়গায় কি লিখবে 2r sin c এর জায়গায় কি লিখবে 2r sin a যারা এক নাম্বার ক্লাস করো নাই এক নাম্বার ক্লাসটা ইউটিউব থেকে করে নিতে হবে তাহলে এটার মতো করে এটা এটার মতো করে এটা লিখবা তো যদি লেখো 2r কাটা গিয়ে উপরে কি থাকে sin b sin c ডিভাইডেড বাই কি sin a আর এখানে আছে cos স্কয়ার a বাই 2 একই রকম ভাবে এখানেও সেম কাহিনী এখানেও সেম কাহিনী এরপরে আমরা ওই sin b sin c কে কি সূত্র ফেলবো ত্রিকোণমিতিতে sin c sin d যে সূত্র এই স্টেপ আগে আগে অঙ্কটাকে সলভ করতে হবে তাহলে একই স্টেপ এখানে করতে হবে একই স্টেপ এখানে করতে হবে একই স্টেপ এখানে করতে হবে হ্যাঁ মোটামুটি ভাবে অঙ্কটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এটা একটা স্টেপ আমি বললাম বাট অঙ্ক হবে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করো এইখানে সবগুলা সূত্রই কিন্তু লজিক্যাল ফর্মুলা একটা জিনিসের জন্য কার জন্য ত্রিভুজের জন্য কি কি ত্রিভুজ সমকোণী স্থূলকোণী সূত্রকোণ সো এই সূত্রও কাজ করবে এই সূত্রও কাজ করবে কোনো সমস্যা নেই বাট কোনটা সহজে হবে কোনটা কঠিন হবে ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু আমরা অ্যানসারের উপর বেস করে কাজ করতে হয় সবাই জানে এবার আসো দ্বিতীয় সাহাবীরের মাথায় আরেকটা কি জিনিস কাজ করতে পারে সেটা কি যে ভাইয়া তো শিখেছে সব সময় ত্রিকোণমিতিতে cos স্কয়ার বা sin স্কয়ার এগুলো থাকলে হাফ নিয়ে 2 নিয়ে করতে তো যদি আমি হাফ নিয়ে 2 নিয়ে করি তাহলে এই যে অংশটা এই অংশটা কি হয়ে যাচ্ছে দুটো স্যার 1 প্লাস cos a
তো স্যার 1 1 এর জায়গায় থাকলো cos এ মানে কি ওই যে সূত্র কি স্যার b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc লসাগু করলে স্যার 2bc এখানে কি আসে 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার আবার তার পাশে কি গুণ আকারে আছে স্যার b মাইনাস c ডিভাইড বাই c এবার এটা আর এটা গুণ করলে স্যার 2abc আর এই যে b মাইনাস c এদের প্রত্যেকের সাথে গুণ করতে হবে তাই না জি স্যার আলাদা আলাদা তার মানে ভেজাল কিন্তু অঙ্ক হবে আরেকটা জিনিস সেটা হচ্ছে স্যার cos a/2 এর সরাসরি সূত্র আছে পাইছেন জি আছে না হ্যাঁ তাহলে আমরা মূলত অনেক দূর ঘুরে গাইরা আসলে সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছি যেহেতু স্কয়ার আছে রুট থাকবে না তাহলে কি আসে s * s - a ডিভাইড বাই bc তাহলে এটা কি হবে c - ab cos স্কয়ার b যেহেতু তাহলে হবে s * s - b ডিভাইডেড বাই ac এটা কি হবে a - b ডিভাইড বাই c ইনটু s * s - b ডিভাইডেড বাই স্যার লসাগু করি লসাগু করলে কি হয় abc হয়ে যায় তাই না সবারই তো আছে জি স্যার সহমত এটা b - c এটা কি s স্কয়ার মাইনাস as জি স্যার এটা c - a এটা কি হবে s স্কয়ার মাইনাস bs এটা a - b এটা কি হবে s স্কয়ার মাইনাস সিএস cs মুয়াজ্জিম এটার সাথে এটা গুণ করো bs বিএস স্কয়ার স্কয়ার bs স্কয়ার abs মাইনাস abs মাইনাস cs স্কয়ার প্লাস acs জি স্যার প্লাস cs স্কয়ার মাইনাস bcs মাইনাস as স্কয়ার প্লাস abs প্লাস as স্কয়ার মাইনাস acs মাইনাস bs স্কয়ার প্লাস bcs ডিভাইডেড বাই abc ভাইয়া bs স্কয়ার ওই যে bs bs স্কয়ার কাটা abs কাটা cs স্কয়ার জিরো cs স্কয়ার কাটা acs কাটা bcs কাটা মাইনাস এস স্কয়ার আছে আমি তো জানি এস স্কয়ার আমি যে কোনো একটা লাইনের উপরে জিরো দিয়া দেই পরীক্ষা হলে কি যায় এই এত কষ্ট করে অঙ্ক কোনো মেয়ে জিরো বানাতে আরে খাতা দেখো 400 আমার খাতা দেওয়ার টাইম আছে হয়ে গেছে স্যার তুলে হয়ে গেছে তুলে ফেলেছি উপরে Thank you. ক্যালকুলেশন করুন নিচে একটা মুয়াজ্জিম বের ছবি তুলেছো জি স্যার গুরু দায়িত্ব পালন করেছো জি স্যার থ্যাংক ইউ গ্রুপে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। কোনো প্রকার প্রশ্ন আছে আমার কাছে না স্যার বুঝে ধন্যবাদ এবার দ্বিতীয় অঙ্কটার দিকে বড় বড় চোখ করে তাকাও এবং দেখো তোমাকে কি বলে ফেলেছি। করতে বলতেছে কিভাবে করতে বলতেছে সেটাও বলে দিবে স্যার এটা হচ্ছে 2 আর কোশ্চেনটা হচ্ছে b - c sin a কোশ্চেনটা হচ্ছে c - a sin b কোশ্চেনটা হচ্ছে a - b sin c এটাকেও দুই ভাবে করা যায় আমাদের হাসিব যদি ওই যে এক নাম্বার টাইপের নিয়ম অনুযায়ী যদি চিন্তা করে স্যার b মানে তো 2 আর sin b c মানে তো 2 আর সায়েন্স sin c এখন এটার সাথে a গুণ আছে তাহলে এটা sin a গুণ আকারে থাকবে এটার সাথে sin a গুণ আকারে থাকবে এরকম ভাবে এখানেও আসবে এরকম ভাবে এখানেও আসবে কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে জোস বুঝছো ও দুই হ্যাঁ লাখ জি স্যার এটাকে আরেকটা প্রসেসও করা যায় দুই লাইনই মানে এটা একটা প্রসেস মাথায় রাখো কিন্তু জি, স্যার। জান যেভাবে ভালো লাগে আরেকটা প্রসেস কি না b - c কে ঠিক রাখি sin a মানে কি a/2r জি স্যার c - a sin b মানে কি b by 2 b/2r জি স্যার a - b এটা কি c/2r এই নিয়মটা দেখাচ্ছি কোন কোন অঙ্কে এই নিয়ম ছাড়া টাফ হয়ে যাবে এইজন্য মানে দুইটা নিয়মই তোমাদের মাথায় রাখাচ্ছি এখন এটাকে কমন নেওয়া যায় কি 1/2 ভেরি গুড 1/2 আর কমন নিলে কি থাকে ab - ac bc - ab ac - Zero. bc bc ab ab ac কাটা 0 ও ভাই এটা তো আর অসম বুঝতে পারছি আচ্ছা আর আপনি 3 নম্বরে উঠতে এবি ভেক্টরের চিহ্ন নিচে দিছেন ও স্যার এই ভেক্টরের চিহ্ন নিচে দেই নাই মানে আমি আপনাদের ক্লাস যখন দুইটার সময় নিছিলাম তখন তাদেরকে বুঝাইছিলাম a b কি c স্যার আমরা তো ভাবতেছি অঙ্কের অংশ প্রাইম ও বলা তো 1 প্রাইমের এই সাহাবীর তুমি ক্লাস নষ্ট করতেছো এটা যার মোবাইলে নেট মেসেজ আসতেছে সাইলেন্ট করো সোহেব এই তুমি পজ করো 4 নাম্বার অঙ্ক কাতুকু
তিন নাম্বার অঙ্ক নাম্বার 3 ভাই 3 আর 3 কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ আইবো আইবো চলে আওয়াজ থেকে যেগুলো একদম b plus c cos a c plus a cos b a plus b cos c কিভাবে সলভ করবা অ্যানসারের দিকে একটু তাকাও অ্যানসারে a আসতে হবে a মানে a বাহু রাইট a বাহু মানে কি এটা আসতে হবে তার মানে তোমার এখানে এগুলোকে গুণ করে দিতে হবে তাহলে সিরিয়ালি এরকম a এর জন্য এই দুইটা আসবে b এর জন্য এরকম দুইটা আসবে c এর জন্য এরকম দুইটা আসবে টোটাল কয়টা আসবে তিনটা 6টা ও আচ্ছা জোড়া করে দুইটা করে আছে দুইটা দুইটা 6টা দেখো তো আছে কিনা জি হ্যাঁ। জোড়া আছে। তাহলে এটা ভেঙে ফেলো ভাঙলে কি আসবে b cos a plus c cos a আমার মাথায় ছিল ভাই কজে ভাঙবো না কজ বি c cos b plus a cos b plus a cos c plus b cos c a হইতে গেলে আমাদের লাগবে b cos c plus c cos a জি স্যার সরি c cos b জি b হইতে গেলে আমাদের লাগবে c cos a plus a cos c জি স্যার আর c হইতে লাগবে a cos b plus b cos a দেখো এগুলো সবগুলো এখানে আছে আমি একটু টেকনিক্যালি সাজায় নিলাম এটা মানে কি এ a এটা মানে কি B b এটা মানে কি C c এখন যদি কেউ আমার প্রশ্ন করে স্যার আমি এটা করুম না আমি এই লাইনের পরে ডিরেক্ট এটা লিখে দেব স্যার কি কাইটা দেব কে ক্লিয়ার কাটতে ভাই কষ্ট করে খুঁজে নিতে হবে স্যার এই আর কিছু না না কিন্তু কাটার কোনো ওয়ে নেই জি ভাই আমার ওই যে মডেল টেস্ট আছে না আমরা এমনি করব করি সারা কষ্ট করে খুঁজে দেব জি স্যার তুলছি তাহলে পরে পরে চেকটা তোরে নাম্বার দিব গুগলে ঢুকে অ্যানসার লিখে সামনে 7 তারিখে 4 নাম্বার অঙ্ক 5 নাম্বার অঙ্ক সেম একটা করেন কোনটা করাবো যেটা বড় আছে ওটা ছোটটা করান ছোটটা করেন ছোট বই হচ্ছে ঝাড়ু ছোটটাতেই ভেজাল আছে ও না 5 আর 6 সেম সরি 4 নাম্বার আলাদা চিন্তা না ভাই আগে 4 করি এই হুম a sin b minus sin c sin b minus sin c plus b sin c minus sin a sin c minus sin a plus C sin a minus sin b sin a minus sin b Is এখন equal to- তোমরা দেখো তোমরা যদি a কে ভাঙো কি লিখতে পারবা 2 আর sin a 2 আর সাইড এটার সাথে গুণ করে দিবা হুম 2 আর sin b এটার সাথে গুণ করে দিবা 2 আর sin c গুণ করে দিবা ফাইনালি 0 চলে আসবে এটা একটা ওয়ে আমি বারবার করে আজকে কিন্তু ওই ওয়েটা ব্যবহার করতেছি না কেন কারণ এটা আমি টাইপ 1 এ শিখাইছি জি স্যার এবং ওই ওয়েতে অঙ্ক করলেও অঙ্ক হবে কেউ কাটবে না বাট আমি তোমাদেরকে আজকে নতুন একটা প্রসেস শিখাচ্ছি সেটাকে প্র্যাকটিস করাচ্ছি বারবার করে আমি a কে না ভেঙে যদি এটাকে ভাঙি হ্যাঁ স্যার তাহলে b বাই 2r c বাই 2r c বাই 2r a বাই 2r c a বাই 2 আর a বাই 2r b বাই 2 b বাই 2r আসিফ কি কমন যায় 2 আর 1 বাই 2 1 বাই 2r কমন নিলে কি আসে ab minus ac bc minus ab ac minus bc 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 ab ab ac ac কাটা দেয় তুলা শেষ ওকে নাম্বার 5 and 6 both are saying যে কোনো একটা আমি করব স্যার 5 নম্বর করেন ঠিক আছে নো প্রবলেম মুসলাম হাসিব জি ভাই, বুঝতে পারছি। শোয়েব তোলা হয়েছে বুঝছিলাম শোয়েব তোলা হয়েছে গ্রুপে দিয়ে দিব স্যার আমি স্যার কয় নাম্বারটা 4 নাম্বারটা ভাই মডেলের একটা নোটিশ দিছিল ওটা দেখতেছি বড় বড় লাইক দেওয়া আছে হওয়ান আমার পরে বিখ্যা দিতেছি তো কালকে আমাদের কলেজে থাকছে এই কোর্স বি কালকে আমাদের সাইন্স কা a by 2 সাহাবিন স্যার এই অঙ্কটা কি চিনা চিনা লাগে এটা গত ক্লাসে এরকম করে গত ক্লাসে এই টাইপের অঙ্কটা ওই টাইপে ঢুকে গেছিল আচ্ছা যাই হোক আমি কি এডিট করে নিব আচ্ছা এটা কি গুণ করে দিতে বলছিলাম তাই না জি স্যার কিন্তু এটাও কিন্তু ওইভাবে করা যায় কি স্যার এই a কে 2 b c এর নিচে নিয়ে যাব তারপর আমরা ওই যে b এর জায়গায় 2 আর sin b c এর জায়গায় 2 আর sin c ডিভাইড বাই a এর জায়গায় 2 আর sin a আমি গত ক্লাসের টাইপ 1 এ যে লেকচারটা নিছি ইউটিউবে কেউ যদি মিস করে থাকো দেখে নিন কারণ ওই টাইপে যেভাবে শিখাইছে আজকে কিন্তু আমি ওভাবে শিখাচ্ছি না আজকে আমি অন্য প্রসেসটা অ্যাপ্লাই করাচ্ছি তো এখন ওই প্রসেসে করলে কি অঙ্ক হবে না অবশ্যই হবে আমি কি বলেছি কিছু অঙ্ক আছে
ওই সূত্র দিয়ে করলে ছোট হয়, কিছু অঙ্ক আছে এগুলো দিয়ে করলে ছোট হয়। আমাদের টার্গেট থাকবে সহজে সলভ করা। ওয়েট কথা বুঝতে পারছি? তো এইভাবে করলে এই অঙ্কটা সহজ হয়। তাহলে a cos b প্লাস a cos c। জি স্যার। এখন a cos b এটা মানে কি তামাম স্যার? a আর b আছে মানে অ্যাকচুয়ালি c বাহুর কথা এখানে বলছি। c ইজ ইকুয়াল টু আমরা জানি কি স্যার a cos b প্লাস b cos a। তার মানে a cos b ইজ ইকুয়াল টু কি স্যার? c মাইনাস b cos a। 3 নাম্বার সূত্র a আর c আছে মানে অ্যাকচুয়ালি b বাহুর কথা বলছে এখানে, রাইট? b বাহু কি a c cos b minus c cos c cos এ a minus plus a cos c। তো আমাদের a cos c is equal to কি স্যার? b minus c cos c cos a। তো ভাই আমরা b plus c আলাদা করি, মাইনাস কমন নিলে b plus c আর দুই পাশে cos a আছে cos a। b plus c কে কমন নাও, নিলে কি থাকে 1 minus cos a। তোমরা সবাই জানো 1 minus cos এর সূত্র কি? sin square a divided by 2। সুন্দর করে সাজায় লিখলে প্রশ্নের মতো করে sin square a by 2। আশা করি বুঝতে পারছেন। তো সবাই একটু খেয়াল করেন, 6 নম্বর অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি এই অঙ্কই, একটু ছোট্ট কাজ করতে দিছি। এই একে এখানে নিয়ে আসতে হবে, আনার পরে গুণ করতে হবে। প্লাস আছে সেখানে দিছিলাম প্লাস আর এখানে দিছি কি মাইনাস। মাইনাস। প্লাসের কারণে সাইন আসছে, তাহলে চিহ্ন যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে কি আসছে? cos আসছে। ভাই ধন্যবাদ। না কেডা যাইছে কষ্ট 8 প্রায় একই অঙ্ক। বুঝতে পারছি? তো ভাইয়া একটু খেয়াল করো, 7 নম্বর অঙ্কটা একটু দেখো। a স্কয়ার sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c। b এগুলো এইভাবে আসবে। হ্যাঁ, আমি একটাকে সলভ কিভাবে করতেছি দেখো। জি স্যার। তো তোমরা দেখো a স্কয়ার আমরা যদি কাজ করতে যাই মানে কি 4r স্কয়ার sin স্কয়ার a, এটার সাথে গুণ করবা, এটার সাথে গুণ করবা। জি স্যার। এখানে আসবে কি 4r স্কয়ার sin স্কয়ার b গুণ করবা, 4r স্কয়ার sin স্কয়ার c গুণ করবা। সবাই কাটাকাটি কে 0 আসবে, দেখো অ্যানসার কিন্তু 0। আমরা তো জানি একটা এটা হলো একটা প্রসেস। এটা কোন প্রসেস? অ্যাকর্ডিং টু টাইপ 1। আমরা আর টাইপ 2 তে আমি যেটা চেষ্টা করতেছি ছোটগুলোকে খুব কম টাচ করতেছি, বড়গুলোকে টাচ করে অঙ্ক সলভ করার চেষ্টা করতেছি আজকে। খেয়াল করছো কি করো না? জি করছি ভাই। তো এটা যদি করি তাহলে কি আসে? b স্কয়ার বাই 4r স্কয়ার, c স্কয়ার বাই 4r স্কয়ার। এরকম ভাবে বাকিদের আসবে। তো আমি যদি এখানে 4r স্কয়ার কে কমন নেই তাহলে 1/4r স্কয়ার কে কমন নিলে থাকে কি a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার। তাহলে এরকম ভাবে প্রত্যেকের 1/4r স্কয়ার করে আসবে। কমন নিলে এরা সবাই কি হবে? কাটাকাটি হবে। কনসেপ্ট বুঝা গেছে? গুণ আকারে আছে আচ্ছা। ওকে দেন। তো স্যার এখন 8 নাম্বার অঙ্কটা তো সাইন না, 8 নাম্বার অঙ্ক কি? তাহলে স্যার আপনি তো এই সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না, cos এর সূত্র তো অনেক কঠিন, রাইট কি না? অঙ্কের চেহারা সব সেম, জাস্ট sin এর জায়গায় cos। ওকে, ও তো ঠিক আছে। 8 নাম্বার অঙ্কটা নিয়ে তোমরা দেখো কিছু করতে পারো কিনা। নাড়াচাড়া। আমরা যদি ওই যাদের মাথায় বুদ্ধি আসছে সাইন বানান এবার তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, কারণ এটাকে সেভাবেই করলে ইজি হয়ে যায়। কাটাকাটি চলে যায় sin স্কয়ার b মাইনাস 1 মাইনাস a মাইনাস a প্লাস cos স্কয়ার c। একটা পার্ট করতেছি, ওটা ভাই cos স্কয়ার। এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার c, সরি sin স্কয়ার c মাইনাস sin স্কয়ার b। বাকি পার্ট তো বুঝতেই পারতেছি। 6 নাম হতে পাই। ওকে, 6 নং না 7 নং। এর আগেরটা ও 7 নং। 7 নং। থ্যাংক ইউ এটা 8 নং বিশাল। শেষ, 8 নং শেষ। মুসবো জি স্যার। বুঝছস মুয়াজ্জেম? জি স্যার, বুঝতে পারছি। তুই অনেক দিন ধরে আমার নোট খাতা দেখাস, আমি আগামী ক্লাস থেকে নোট খাতা তৈরি করা শুরু করব আবার। আমি জি, আচ্ছা ঠিক আছে। আমি শুধু সেকেন্ড পার্ট স্টার্ট করব এই আশায় এখন নোট খাতা দেখতেছি না, কিন্তু ভাবতেছি না আর ডিল দেওয়া যাবে না, আচ্ছা ঠিক আছে। নোট খাতা দেখা শুরু করব। তো 9 নম্বর। বদ্ধটা না দিলে আর অসুস্থ না হলে তো এটা শেষ হয়ে যেত। আজকের দিনে হয়তো আমরা সেকেন্ড পার্টেই থাকতাম।
যাক আমি দুঃখিত। তো সেকেন্ড হলো আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ধরে জি আমি ত্রিকোণমিতি বলছি তো, একেবারে ত্রিকোণমিতি শেষ করেই অন্য পার্টে যান। না বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন শুরু করব সেকেন্ড ওটাই তো বলছে ভাই। এটা ভাই তো আগে তো বললাম। ত্রিকোণমিতি করতে তারপর তো ভাই এই 9 নাম্বার অঙ্কের দিকে একটু লক্ষ্য করেন প্লিজ। লক্ষ্য করি কি দেয়া আছে b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু sin স্কয়ার a, রাইট? জি স্যার এরকম ভাবে বাকিরা আছে, আমি শুধু একটা পার্ট ভেঙে দিচ্ছি এখন আপনাদেরকে। স্যার এটা হচ্ছে তো এটাতে a স্কয়ার বাই 4 আগের মতই যদি বলো b স্কয়ার তাহলে কি লিখবা স্যার? 4r স্কয়ার sin স্কয়ার b, 4r স্কয়ার sin স্কয়ার c, এটা গুণ হবে। প্রত্যেককে এভাবেই হবে, কোনো সমস্যা নেই। বাট আমি আজকে টাইপ 1 করাচ্ছি না, আমরা টাইপ 2 এ আমি বড়দেরকে টার্গেট করে করে করতেছি আজকে। তাহলে এটা কি হবে? b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এটা হবে কি? a স্কয়ার বাই 4r স্কয়ার। প্রত্যেকের এরকম আসবে না? জি স্যার। আমি যদি 1/4r স্কয়ার কমন নেই তাহলে কি আসবে? a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার। তাহলে স্বাভাবিক প্রত্যেকের কি এরকম ভাবে আসবে না? জি ভাই 1/4r স্কয়ার কমন নিব, কাটাকাটি চলে যাবে। কাটাকাটি চলে যাবে স্যার 10 নাম্বার 10 এবং নাম্বার 11 এবং নাম্বার 12 এই তিনজনের মধ্যে পার্থক্য বের করেন। ডিফারেন্স বিটুইন স্যার লাস্টে বিটুইন হবে না, তিনজন বলে ফেলছি। কি এবং- ইংলিশ শিখছস? তাই কে শিখাইছি ইংলিশ? আচ্ছা এবং সবাই ঠিক বিটুইন মানে দুই এর আচ্ছা, স্যার। এটা তুই মানে কি করে এটা আর ওরে কইতাছি আর মরে না কেন মরলে তো বিরিয়ানি খেতে পারবে আর বললে বিরিয়ানি খেতে পারবি? মরে না কেন এইরকম বন্ধু কোশ্চেনটা কি? 10 নাম্বার 11 নাম্বার 12 নাম্বারের মধ্যে তফাৎ হচ্ছে এটাতে শুধু a, এটাতে a কিউব, এটাতে a কিউব। জি স্যার। আবার এদের দুইজনে হচ্ছে sin b - c sin b - c, বাট এই হয়ে গেছে cos। আবার স্যার ওই দুইটার প্রমাণে 0 কিন্তু এই দুইটা প্রমাণে 0, বাট এটার প্রমাণে 3 abc। তার মানে কি একই স্টাইলের অঙ্ক, একটু এদিক সেদিক আছে। তো আমি 10 নাম্বারের অঙ্কটা যদি করতে যাই, স্বাভাবিক একটা পার্ট ভেঙে দিচ্ছি, বারবার করে বলছি, হ্যাঁ ভাই? ওকে তো a sin b - c এই অঙ্কটা কিন্তু একটু টেকনিক্যাল। আউ আমি যদি a কে 2r sin এ লিখি, অনেকে বলে এই জায়গায় কিন্তু কাহিনী আছে। এবার এটাকে ভাঙিয়ে যদি অঙ্ক করতে যায়, আগের মতো কিন্তু এটাতে হবে না, আগের মতো এটাতে হচ্ছে না। বা এটাকে ভেঙে গুণ করে দিয়ে, মানে যদি এটাকে আমি sin a - b এর 7.2 এর সূত্রে অ্যাপ্লাই করি তাহলে ঝামেলা আছে। তো এখন কেমনে করব? তো আমি 7.2 এর কনসেপ্টে যদি যাই, তুলনামূলকভাবে a কে ভাঙিয়ে করতে গেলে সহজ আছে। তাহলে আমি a কেই ভাঙবো, মানে সরাসরি অ্যানসার আগের মতো আর আসবে না। এবার একটু কাহিনী করতে হবে। এতক্ষণ ধরে যে ও ভেঙে গুণ করে কাহিনী করে ফেলছে, সেটা আর এবার হচ্ছে না। তারপর কি স্যার 2 sin এ sin b একটু দেখো, 2 sin এ sin b করলে কঠিন হবে। তো 2r তার মতই থাক। sin a এর দিকে যদি তোমরা একটু লক্ষ্য করো, সুদৃষ্টি দাও, কিছু একটা দেখতে পাবা। জি ভাই পাই মাইনাস পাই মাইনাস b b প্লাস c। ভাই হয় স্যার আপনি ক্লাস দিয়েছেন প্লাস দিছেন তো থ্যাংক ইউ। sin b মাইনাস c, সাথে তো পারি আমরা sin পাই এর কারণে sin ই থাকবে, নিজের ঘরে পজিটিভই থাকবে। তোমরা কিন্তু জানো sin a plus b into sin a minus b 7.2 তে সূত্র শিখছিলে, sin স্কয়ার b minus sin স্কয়ার c। আশা করি বুঝছেন। জি স্যার। এইবার এইটুকু, এই যে এইটুকু কোথাও দেখছো না আজকে? জি কোথায় দেখছো? জি স্যার। এই যে, জি স্যার কি করছি? ওই সূত্রে ভাঙিয়ে স্যার 2r b divided by 4r b square by 4r square, রাইট কি না? জি স্যার স্যার বাকি c square by 4r square। হ্যাঁ 4r square কমন নিলে 2r এর সাথে কাটা গিয়ে থাকে কি? আর থাকে কি? b square minus c। এবারে পারবা না এরপরে? ওকে, গেট আপ। ভাই না জিজ্ঞেস করছি 11 কেমনে করব? কই দেখি আবার কই 11 নাম্বার অঙ্ক A cube। আছে, তফাৎটা কি বলেন তো ভাইয়া? ওইখানে ছিল a আর এখন হইছে a কিউব। তো ঠিক আছে, অঙ্করে একটু সহজ করে a কিউব দিই। এখন আমি কি করতে হইব? আমারও কিন্তু হেগমত বুদ্ধি অ্যাপ্লাই করতে হইব। আমি জানি ওই অঙ্কটা যেহেতু করছিলাম, তাহলে a স্কয়ার ইনটু a নি, আচ্ছা এই তো ছিলই এই a স্কয়ার ইনটু a sin
b মাইনাস c। ওয়াও তাহলে a স্কয়ার গুণ a স্কয়ার গুণ a স্কয়ার গুণ a স্কয়ার গুণ a স্কয়ার এখানে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার c স্কয়ার প্রত্যেকের এইভাবে আসবে সেম ভাবে 1/2 আর কমন নিব আশা করি কাটাকাটি a স্কয়ার বাই 2 আর থ্যাংক ইউ সবাই কি বুঝছো জি স্যার জি ভাই। লাস্ট এখন আসো আমরা 12 তে যাব 13 তে যাব 14 তে যাব তাড়াতাড়ি 12 13 14 এক মন একজন 12 লাস্ট ক্লাস একটা বললাম লাস্ট ক্লাস কোনো কথা হবে না আমি পুরো ভিডিওটা একটা ভিডিও বানাই দেব আজকেরটার আগে ওকে আমাদের কোশ্চেনটা কি a কিউব cos b c এর আগে 11 নাম্বার ছিল আমাদের sin আর এটা হচ্ছে কিসে cos Cos এ। তো আমরা কিভাবে সলভ করব এটা একই প্যাটার্ন একটু তফাৎ হবে যেহেতু এটা cos c কিউব cos a b is equal to 3abc এটা আমাদেরকে কি করতে হবে দেখাইতে হবে তো আমরা প্রথম অংশ নিয়ে অঙ্কগুলো তো অনেক বড় বড় হয় সো এটা আমরা একটা অংশ দেখায় অন্য অংশ অনুরূপ ভাবে বলে দিব ঠিক আছে তো প্রথম অংশ আমাদের প্রথম অংশে কি হয় একটু খেয়াল করো a কিউব cos b c এটা আছে জি স্যার তো আমি সাইনের ক্ষেত্রে কি করেছিলাম একটা a স্কয়ার কে সাইডে রেখে a কে সাইনের সাথে নিয়ে অঙ্কটা সলভ করেছিলাম তাই না b c এর এইভাবে নিয়ে করছিলাম a sin b c যেখানে a কে লিখছিলাম 2r sin a সেই a কে আবার পাই মাইনাস b প্লাস c আকারে সলভ করে অঙ্ক সমাধান করছি রাইট কি না জি স্যার আজকের যে মানে আমাদের 3 নাম্বারের যে অঙ্কগুলো আছে সবগুলোই কিন্তু এই কনসেপ্টগুলো a sin b c a sin b c a sin b c a sin b c এখানেও আছে মানে পুরো টাইপটা কিন্তু ওই কনসেপ্টটার উপরে তৈরি তো আগে আমরা এটা শেষ করি তো cos এ যেটা করব cos এ আসলে a স্কয়ার নিব আমরা কেন নিব একটু পরে দেখবা এটা কি আমাদের cos b cos c প্লাস sin b sin c তো এখন এই যে a স্কয়ার এখানে যদি গুণ করি গুণটা আমরা একটু টেকনিক্যালি করব কিভাবে a cos b নিব আর এটা কি নিব a cos c নিব প্লাস এটা হয়ে যাবে a স্কয়ার sin b sin c এখন কি হবে a cos b এটার মানেটা কি c minus b cos a into a cos c মানে কি b minus c cos a a স্কয়ার মানে কি 4r স্কয়ার sin স্কয়ার a sin b মানে কি b divided by 2r into c sin c মানে কি c divided by 2r মাল্টিপ্লাই করলে b into c minus c square cos a minus b square cos a plus bc cos square a আর এখানে 2r 4r square কাটা তাহলে আমাদের থাকে কি bc sin square a তো তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই যে bc cos square a bc sin square a আমরা bc কমন নিলে কি হবে sin square a plus cos square a that is 1 রাইট কি না তাহলে আমরা ওটা না লিখলেও চলে ডাইরেক্ট লিখলেই পারি তাহলে আমাদের কি আসছে আমাদের bc মাইনাস কমন নিলে মাইনাস cos a কমন নিলে আমাদের থাকে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস bc a যদি গুণ করে দাও তাহলে আমাদের আসে 2abc মাইনাস a b স্কয়ার প্লাস c স্কয়ার cos বুঝতে পারছো তো ভাইয়া যখন a ছিল তখন বাকি দুইজনের বর্গ আর এটার গুণ তাহলে আমরা অনুরূপ ভাবে এটাকে ফলো করে লিখতে পারি কথা বলো না কেউ অনুরূপ ভাবে দ্বিতীয়
দ্বিতীয় অংশ ইজ ইকুয়াল টু কি হবে 2abc মাইনাস b এটা হবে c স্কয়ার প্লাস a স্কয়ার এটা হবে ইনটু cos b আশা করি বুঝতে পারছেন তৃতীয় অংশ কি হবে শোয়েব 2abc minus c minus c 2abc minus c a square plus b square into cos c রাইট এখন আমাদের অতএব লেফট হ্যান্ড সাইডের কথা যদি আমরা চিন্তা করি লেফট হ্যান্ড সাইড সবার যোগ হবে আর তাই না লেফট হ্যান্ড সাইডে সবার যোগ হবে তাহলে 2abc minus a b square plus c square cos a plus 2abc minus b c square plus a square cos b plus 2abc minus c a square plus b square cos c এখন কি করতে হবে দুইটা টোটাল কয়টা 6abc মাইনাস কমন নিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে a আর b গুণ হলে ab স্কয়ার cos a রাইট মাইনাস প্লাস না প্লাস ac square cos a ac স্কয়ার cos a এখানে bc স্কয়ার cos b a স্কয়ার b cos b প্লাস minus a স্কয়ার c minus cos c প্লাস b স্কয়ার c cos c এখন আমরা কি করতে পারি ab কমন নিব নিলে থাকে কি b cos a প্লাস এখান থেকে b কমন নেওয়াতে কি থাকে a cos b bc কমন নিব থাকে কি c cos b plus a b cos c plus c cos b plus c a কমন নিব বা ac কমন নিব থাকে কি a cos c a cos c plus c cos a ওকে ভাইয়া b cos a plus a cos b মানে কি c তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের a b c b cos c plus c cos b মানে কি এটাও হয়ে যাচ্ছে a b c তারপরেরটা a b c a b c a b c a b c তিনটা ছয়টা থেকে তিনটা গেলে থাকে এর উপর কি সাজায় লেখেন নাই না আমরা ওই জায়গায় ভাই প্লাসের জায়গায় মাইনাস এই জায়গাটা ভুল হয়েছে না ওইখানে কি সাজায় লেখেন নাই না কোথায় এই যে এই নিচের 3 নাম্বার লাইনের উপরেরটা এটা না এটা তো গুণ করে আনছি না এটা normal গুণ করে সাজানো। কমনটা নিছেন কমন কমনটা আমি ডিরেক্ট নিয়ে নিছি এই যে এটার সাথে এইটা এই, এই, সাজাই নেই লাইনটা সাজাই নেই আর কি সাজানোর প্রয়োজন নেই লিগেম নাইছে যে 13 তে রাইট সাইডে কিন্তু সবকিছু লেফট সাইডে মাত্র c স্কয়ার তাহলে লেফট সাইড থেকে অঙ্ক করা যাবে না আমরা রাইট সাইডে যাব তো রাইট হ্যান্ড সাইড যদি দেখি a b কি আছে স্কয়ার cos স্কয়ার c বাই 2 a plus b স্কয়ার sin স্কয়ার c বাই 2 sin র রাখছে cos র রাখছে হ্যাঁ? মিলে পজিটিভ সাইন বাই জয়েন আচ্ছা স্কয়ারের আমরা হাফের কনসেপ্টটা যেটা সর্বপ্রথম সবসময় অ্যাপ্লাই করি সেটা আমরা করি 2 cos স্কয়ার c বাই 2 আমার শব্দ সাহাবীর মারামারি করে দাও তুই দেখছিস ওই ফোন
তুমি এখানে ক্লাস করতে আসছো তুমি মোবাইলটা পড়বে না তুমি মোবাইল ক্লাস করতে আস্তে আস্তে সাফরে বি শেষ অঙ্ক চোদ্দ নম্বর তো খাওয়াই করবো মানে স্যার সি বাবু বরাবর যদি একদম টাকা দেবো ওকে স্যার স্যার রিপোর্ট স্যার আমরা উত্তর বের করে ফেলেছি আমাদেরকে ক্রেজ দিবে না ছাত্র গুগল থেকে না ওরা ওরা কি 14 না ওই যে ওটা কি ওটা তো উত্তর লেখাই আছে 3 এবিসি আরে না, আমরা মানে ABC এম করে আমরা পাইছি ক্যালকুলেশন বের করছ ভেরি গুড শেষে যেটা করতে বলছে 12 ওয়াট দিয়ে একটা কাটাকাটি শান্তি একটাই বুঝবো না 12 ওয়াট 12 ওয়াট 12 আচ্ছা এটা কি লেখা sin 2a আমি নিজে রাতে লেবার আরে দুপুর থেকে একবার এই পর্যন্ত আসতে পারিনি নাহলে তো আমি মিলাই ফেলতাম ও ও আচ্ছা আমাদের আমরাই প্রথম স্যার ইন্দ্রাণী কৃতজ্ঞতা প্রকাশ আমি দুপুর পর্যন্ত এইটা পর্যন্ত আসতে পারছি এইভাবে তাহলে এর আগেই তো প্রবলেম পড়তাম আমি সলভ করে ফেলতাম এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় না এই আমরা গাছি কোম্পানি গাছি প্রথম কাজী সেরা গাজী প্রথম আমরা শেষ আমরা সেরা চলো চলো আমরা শেষ হবে এই মুয়াজ্জিম জি স্যার sin 2 এর তো একটাই সূত্র আছে দুনিয়াতে 2 সাইডে কল একটা tan এর একটা sin এর tan এরটা তো জীবনও আসবে না কারণ ধরা নিজ হাতে নিজের পায়ে পুরাল আমরা কখনোই মারব না তাহলে আমাদের হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই a স্কয়ার এটা হচ্ছে 2 sin a টাইম সাইন বি সাইন বি cos a আরে আরে তোরা তুর্য সাইন তোরা আমারও হ্যাং করে দিবি একই রকম ভাবে তো এই জিনিসটা আনবো পাঁচ দিন ছড়ি আচ্ছা অ্যানসার লাগবে 0 আচ্ছা ওকে ঠিক আছে তুমি জোরে নিয়ে আর কথা বলো না 2 sin a মানে কি স্যার এ বাই a by 2r cos a মানে কি বি বাই b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc চলো যাই এই 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 একটা কাটা চলে যাবে 2 আর a 2 কাটা চলে যাবে স্যার 2 আর a আর 2 আর ABC আর 2 কাটা দিয়ে দিলাম 2 আর একটা আছে আর একটা আছে না ছবি কি কম দেখো হ্যাঁ স্যার তাহলে থাকে কি স্যার উপরে এটা তো কাটছি এটাও কাটছি তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার আবার মাইনাস মাইনাস a স্কয়ার জি স্যার স্যার মাল্টিপ্লাই করি হ্যাঁ আচ্ছা মাল্টিপ্লাই করলে জিনিসটা কি আসে b পাওয়ার 4 b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার কথা কইছ আমি লিখি তোরা কইলো ঠিকমতো কস না স্যার এটা দিন মাইনাস বড় মাইনাস b স্কয়ার c স্কয়ার মাইনাস মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস প্লাস a স্কয়ার c স্কয়ার এখানে এটা তো কাটা চলে যাচ্ছে ঠিক আছে তো এইটা আর এগুলো থাকে নিচে থাকে কি 2 আর abc এরকম ভাবে আমাদের ওগুলারও আসবে একই রকম ভাবে তারপর 1/2 আর ABC কমন 2 আর abc কমন যাবে আর এখানেও কিন্তু এই যে b স্কয়ার আসবে b টু দি পাওয়ার 4 আসবে এখানে কিসে আছে প্লাস আছে ওদিকে এখানে মাইনাস কিসে আছে প্লাস এখানে কিসে আছে মাইনাস আছে
আবার সি এখানে কিসে আছে Minus আছে। এখানে Plus কিসে আছে, আছে plus আছে। এ তো এখানে জন্ম নেয় নাই কিন্তু এখানে জন্ম নিবে কিসে মাইনাস এখানে কাটা চলবে ওকে বাহ ভাই, আচ্ছা বাহ। দাঁড়াও হ্যাঁ তুমি এটা অফ করে ফেলো এই ভিডিওটুকু ওইটুকু পরে রেকর্ড করো নাম্বার 3 তে যেই মেসেজটা আমি তোমাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে a sin b c এর সাথে a অথবা sin c a এর সাথে b অথবা sin a b এর সাথে c এই কনসেপ্টটা আসলে কিভাবে আমরা প্রসিড হব অলরেডি আমি 2 এর 11 নম্বর অঙ্কের যে সাইনের অঙ্কটা ছিল a কিউব sin b c যেটা ছিল সেখানে কিন্তু অলরেডি এই মেসেজটা দিয়ে আসছি কথা বুঝতে পারছি বাট এই অঙ্কগুলো সবগুলো এই মেসেজটার উপর বেস করে তো চলেন শুরু করি 3 এর 1 নাম্বার অঙ্ক কয়টা অংশ আছে তিনটা অংশ এটা ইজ ইকুয়াল টু অন্যটা দেখাইতে বলতেছে তাই না সো হ্যাঁ একটা পার্ট দেখাইলে তো বুঝতে পারবা তো আমি মনে করো প্রথম অংশ দেখাচ্ছি প্রথম অংশ তো প্রথম অংশতে কি আছে a sin b minus c divided by b square minus c তো স্যার এটা তো সূত্রে যায় না আমাদের ন্যাচারালি a কে আমরা কি লিখতে পারি 2 আর sin এ সর্বদা এখানে এই কাজটাই করতে হয় এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল রাখবা এটাকে চাইলে আমরা কি লিখতে পারি আর এটাকে ভেরি গুড এখন আমাদের এখানে 2 আর এটা কাটা চলে গেলে থাকে 2 আর রাইট আর এখানে আমরা sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c আর এইটুকু এখন আপাতত তোমাদেরকে আমি বলতেছি মুখস্থ মাথায় রাখতে পারো যে এইটুকুর মান কিন্তু সর্বদা sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c আসে ঠিক আছে খেয়াল রাখবা আমি তো সলভ করে দেখাচ্ছি তো আমাদের এখানে sin a কে আমরা কি বলি বেসিক্যালি পাই মাইনাস b প্লাস c ইনটু sin b মাইনাস c তো এটাকে আমরা এখন কি লিখতে পারি sin b plus c sin b প্লাস c ইনটু sin b মাইনাস c তো তোমরা জানো sin b প্লাস c ইনটু sin b মাইনাস c মানে কি ভেরি গুড sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার এটা তো ফর্মুলা ফর্মুলা 7.2 তে আমরা সূত্রটা শিখে আসছি তুমি কি চাচ্ছ আমি এটা দেখাবো sin b প্লাস c এর লাইনটা কি sin b cos c প্লাস cos b sin c সেম একই রকম ভাবে এখানে আসবে তারপরে গুণ হয়ে ঠিক আছে তো এখন এইটা আর এটা কাটাকাটি গেলে অ্যানসার কি আসছে 1/2 সবগুলোর ক্ষেত্রে তো ভাই প্রত্যেকটাই তোমাদের কি আসবে এই একই প্রসেসে যাবা যেমন ওইখানে আছে কি b sin c a c স্কয়ার a স্কয়ার তাহলে ওখানে কি আসবে অ্যাকচুয়ালি আসবে sin স্কয়ার c sin স্কয়ার a ডিভাইড বাই sin স্কয়ার c sin স্কয়ার a আর 1/2 আসবে প্রত্যেকটা সেম ভাবে আমাদের চলে আসবে কনসেপ্ট ক্লিয়ার ওকে ফাইন তাহলে বাকিগুলো করে ফেলবা এবার আমরা 2 নাম্বার অঙ্কে যাব চলো চৌধুরী স্যার টুলস তো দেখো কিন্তু আমি শুরু করতেছি ওকে এবার আসো 3 এর 2 3 এর 2 নাম্বার অঙ্কটা কি বলেন বলতে চাই করো আমি প্রথম অংশটা নিব তাই তো হ্যাঁ কি লেখা আছে a sin a by 2 এটাও কিন্তু একটু আগের মতো a sin a এটা ভাগাকারে আছে তো এটাও তো ভাগাকারে আছে তার মানে কনসেপ্ট কি সেম কনসেপ্ট না তো ভাইয়া এটাকে আমরা কি করব আমাদের মতো করে সাজাই a sin এটাকে আমি কি লিখব pi by 2 minus b by 2 plus c by 2
আর এটা sin sin b by 2 minus c by 2। তো স্যার আপনারা বুঝতেই পারতেছেন পাই বাই 2 এর কারণে এটা cos হয়ে যাবে আর 90 এর কম মানে সবাই পজিটিভ, রাইট কি না? জি স্যার। সো এটা cos b by 2 plus c by 2 into sin b by 2 minus c by 2। তো একটা লাইন বাড়তি করতে হয়, করব না। এটা কি cos এ sin b না? সাথে একটা কিছু থাকলে সূত্র আনতে পারতাম। 2 থাকলে তাহলে আমি একটা লাইন বাড়তি করতে পারি, করব না, ডিরেক্ট এই লাইনে কাজটা করে দিই। বুঝতে পারছি। বুঝতে পারছো? কিন্তু আগে লিখে ফেললে আবার ঝামেলা হয়ে যেত। বুঝায় লিখছি, সো এখন বুঝতে পারছো। তো এখন 2 cos এ sin b সবাই জানি আমরা সেটা কি। আচ্ছা a কেও ভেঙে ফেলি, এটা কি লিখবো? 2r sin a divided by 2। আর 2 cos এ sin b মানে সবাই জানি sin a plus b মাইনাস তারপরে কি মাইনাস sin sin a minus b। জি স্যার। ওকে, তো সবাই একটু খেয়াল করেন, 2 কাটা আমাদের এখানে আসে r sin a, sin b minus এখানে আসতেছে sin b minus sin c। কথা কি বুঝতে পারছো? জি জি তো দুর্য এখানে তাহলে আমাদের কি আসতেছে r sin a sin b sin b minus r sin c sin a সরি sin a sin c into sin c। ওকে, তাহলে এখানের মতো করে বাকি এটাতে কি আসবে বলো তো? r r sin b sin c sin c sin b sin c minus r sin b sin a। sin a তাহলে এই যে মাইনাসে আর sin b sin a আসছে, আর এখানে দেখো প্লাসে আর sin a sin b আসছে, তাহলে কি কাটাকাটি চলে যাবে। তাহলে আমাদের দ্বিতীয় অংশ তৃতীয় অংশ অনুরূপভাবে তোমরা বের করবা। কথা বুঝতে পারছো? বের করে তাদেরকে কি করবা? যোগ করবা, যোগ করে দেখবা কাটাকাটি গিয়ে কি আসে। স্যার ওইখানে মানে আপনি a লেখছেন ওটা b হবে কোনটা? sin a বাই 2 লেখছেন ওটা sin b বাই 2। এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা থ্যাংক ইউ, এটা b বাই 2 আসবে। সব ব্যাচ ভুল করছে বলতোই পর্যন্ত দেখি নেই, ইয়া করে নেই, খেয়াল করে না, যা লাগে না। অঙ্কগুলো পড়ো। ভিডিও তো ঠিক থাকাটাই জরুরি। জি স্যার, বুঝতে পারছি। অঙ্কগুলা অঙ্কগুলো করতে গেলে আর নাম্বার 3। দিয়ে দিতে আবার এই 3 নাম্বারেরও আমি প্রথম অংশটা নেই নাকি? a স্কয়ার sin b minus c divided by sin a। আশা করি বুঝছো। জি ভাই। a স্কয়ার মানে কি? 4r স্কয়ার sin স্কয়ার a sin স্কয়ার a sin b minus c divided by sin a। এখন sin এ তো কাটা চলে যাবে, জি স্যার। থাকে কি 4r স্কয়ার। কয়টা sin এ থাকে? একটা সেই একটা sin এর এসার দান ভাই যদি ডিরেক্ট লিখে ফেলি পাই মাইনাস b প্লাস এর প্রবলেম আছে? না, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। জিরো খাইস। এখন আমরা বুঝি এগুলো নাকি? হ্যাঁ স্যার। তাহলে 4r স্কয়ার প্লাস c লিখলো sin b plus c into sin b minus c। এত বেশি শর্ট তুই বইটা দেয়া করিস? কেন স্যার সূত্র অবশ্যই আছে, কেন কি কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কি আসছে 4r স্কয়ার sin স্কয়ার sin স্কয়ার b minus 4r স্কয়ার sin স্কয়ার c। অন্যগুলোতে এরকম ভাবে আসবে প্লাসে মাইনাসে মিলায়া, তো যোগ করলে আমাদের অ্যানসার কি আসবে? 0। সো অনুরূপ ভাবে এটা ছিল কোন অংশ মুয়াজ্জিম? প্রথম অংশ। প্রথম অংশ। এরকম ভাবে বাকি দুটো অংশ বের করে যোগ করে দিব, যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে। তো এখন বের করার জায়গা তোমরা অনুরূপ ভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর এই অঙ্কটা তো লাইন ছোট আছে, পাশাপাশি করে দিলে বাকিগুলা। তো প্রথম অংশ 4 এরও আমরা প্রথম অংশটা নিয়ে কাজ করি। ওকে, চলো। কি দেয়া আছে? a স্কয়ার sin b minus c a স্কয়ার sin b minus c। sin b minus c ডিভাইডেড বাই, Sin b minus দেখো এগুলা প্রত্যেকটা অঙ্কে একটু একটু চেঞ্জ করছে, বাট ঘটনা কিন্তু একই ঘটনাই করতেছে, অঙ্ক সলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট অঙ্কগুলো কিন্তু এক একটা দেখতে এক এক রকম। আর বইয়ে যেভাবে আছে ভাই, সত্য কথা এলোমেলো ভাবে, কোনোটা এখানে তো কোনোটা ওখানে, তো তোমাদের কাছে মনে হবে কি এক একটা এক এক রকম, করতে গিয়ে অবস্থা খারাপ হবে। ভাই এই জন্য ব্যাট চেষ্টা করছি কাছাকাছি আনা। আপনাকে অনেক ধন্যবাদ। তো এখন মুয়াজ্জিম জি স্যার। a স্কয়ারে তো আমরা কি লিখি? 4r স্কয়ার sin স্কয়ার a sin স্কয়ার a। তাহলে এটা একটা কাজ করি, যদি এইভাবে লিখি, আমার স্বার্থে লিখতেছি sin a sin a,
প্রবলেম আছে? দুনিয়াটা স্বার্থপর। এটা কারণ হইছে। দুনিয়াটা স্বার্থপর। sin b minus c divided by sin b plus sin c এবার স্যার একটা কাটা 4r স্কয়ার কাটাকাটি করার কেউ নাই। স্যার আছে sin a পরে আইবো জিরোর সাথে y zero। minus b plus c into sin b minus c জি স্যার। divided by Sin B plus sin b plus sin c তো আমাদের কি আসতেছে 4r স্কয়ার sin B 4r স্কয়ার sin sin a into Sin B এটা sin b plus c sin into sin b minus c sin b plus sin c এখন কি হবে क्या होगा 4r স্কয়ার ওর মতো করেই থাক sin a তার মতো করেই থাক বাট এটা আসতেছে কি sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c নিচে আসছে কি sin b plus sin c এখনো কি বুঝতে পারো নাই জি ভাই বুঝতে পারছি। a plus b into a minus b জি স্যার। তাহলে কাটাকাটি কি থাকে 4r স্কয়ার sin a Sin B into minus sin b minus sin c তাহলে বাকিদেরও কি এভাবে আসবে জি ভাই আমরা কাটাকাটি করতে পারবো ওকে ফাইন তাহলে বাকি অংশগুলো অনুরূপভাবে লিখে যোগ করে দিয়ে কাটাকাটি করে দেব A B B C C ওকে এবার আসো 5 নাম্বার বুঝবো থ্যাংক ইউ 5 নাম্বার অঙ্কটাতে সব কিছু ঠিক আছে কিন্তু এই নিয়মের সাথে চেহারা মিলতেছে না দেখে মনে হচ্ছে তাই না বাট আসলে অনেকটাই আমরা এখানে যা করছি তাই এবং এখানে আবার সাইন সাইন ছিল বাট হঠাৎ করে কি নিয়ে আসছি cos এতে অনেকে ঘাবড়াইতে পারে বাট ঘাবড়ানোর কিছু নাই এখানে 3 এর 5 এটা আরো সহজ একটা অঙ্ক আমি প্রথম অংশ নিয়ে যদি কাজ করি ও আচ্ছা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস ও জিনিসটাকে b স্কয়ার মানে কি 4 sin স্কয়ার r square sin square 4r স্কয়ার sin স্কয়ার b মাইনাস 4r স্কয়ার sin square c sin স্কয়ার c এটা কি cos b প্লাস cos c স্কয়ার 4r স্কয়ার কমন নিলে sin square sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার c cos b প্লাস cos c আচ্ছা sin স্কয়ার b মানে কি 1 মাইনাস cos স্কয়ার b না sin স্কয়ার c মানে কি 1 মাইনাস cos স্কয়ার c তাহলে 1 1 তো কাটা চলে যাবে তাহলে লাইনটাকে আমরা কি লিখতে পারি ভাই cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার B cos স্কয়ার b wow cos b প্লাস cos c এখানে কি cos b প্লাস cos c আছে না কাটাকাটি চলে যাবে তাহলে 4r স্কয়ার cos c মাইনাস cos b cos b সেম ভাবে বাকিদেরও আসবে জি ঠিক আছে বুঝতে পারছি তো আপনাদের সাথে আমি 7.7 এর 8টা টাইপের মধ্যে 3টা টাইপ শেষ করে দিয়েছি জি স্যার অসংখ্য ধন্যবাদ